আসসালামু আলাইকুম। আইসিটি বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই পর্বে আমরা দেখব কিভাবে আপনি আপনার প্রয়োজনীয় ডাটাবেসগুলোকে ব্যাকআপ করবেন, ব্যাকআপ নিয়ে রাখবেন। তো চলুন শুরু করি। প্রথমে আমরা একটু দেখি ব্যাকআপটা কী। ব্যাকআপ হচ্ছে এক কথায় বলতে গেলে কপি করার মতো। আপনার যখন কোনো একটা ডাটাবেস আপনি ক্রিয়েট করেন, ডাটাবেস নিয়ে কাজ করেন, তখন অনেক সময় হয় আপনার ডাটাটা চুরি হয়ে যেতে পারে, অর্থাৎ আপনার ডাটাগুলো চুরি হয়ে যেতে পারে, হারিয়ে যেতে পারে, অনেক সিস্টেম ফেলের কারণে বিভিন্ন রকম সমস্যা হতে পারে। এই জন্য আমাদের যে প্রয়োজনীয় ডাটাগুলো আছে আমাদের ডাটাবেসে, সেই ডাটাবেসটা যদি আমরা আগে থেকে ব্যাকআপ করে রাখি, প্রতিনিয়ত ব্যাকআপ নিয়ে ফেলি, তাহলে পরবর্তীতে কোনো কারণে যদি আমার ডাটাবেসটা নষ্টও হয়ে যায়, আমরা কিন্তু ওই ডাটাগুলো কিন্তু ফিরে পাবো। এই জন্য আমরা ডাটাবেস ব্যাকআপ নিয়ে রাখবো। যারা ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেশন, ডাটাবেস ডেভেলপমেন্ট অথবা ডাটাবেস ডেভেলপার, ডাটাবেস নিয়ে কাজ করেন, তাদের অবশ্যই এই বিষয়ে নলেজ থাকা লাগবে যে আপনি কীভাবে ডাটাবেসটা ব্যাকআপ করবেন, রেস্টোর করবেন অটোমেটিক্যালি, ম্যানুয়ালি। এই জিনিসগুলো আপনার জানা থাকতে হবে। তো চলুন শুরু করি। প্রথমে দেখি আমাদের যদি লোকাল যে সার্ভারটি আছে সেই সার্ভারে আমরা লগ ইন করি। আমরা যাচ্ছি, কানেক্ট করতে যাচ্ছি। ওকে, কানেক্ট করলাম। কানেক্ট করার পর আমরা এখানে ডাটাবেস নামে একটা ফোল্ডার আছে। এই ফোল্ডারের মধ্যে আমরা দেখতে পারতেছি টেস্ট-ডিবি। আমি চাচ্ছি এই ডাটাবেসটাকে ব্যাকআপ করার জন্য, নিয়ে রাখার জন্য। এই যে ব্যাকআপ নিয়ে রাখবো, আমি দুইভাবে ব্যাকআপ নিতে পারি। একটা হচ্ছে ম্যানুয়ালি, আর একটা হচ্ছে কোয়েরির মাধ্যমে। ম্যানুয়ালি বলতে সেটা ডিজাইন মোডে, অর্থাৎ আপনি মাউস ক্লিক করে করে ডাটাবেস ব্যাকআপটা নিয়ে নেবেন। আর একটা হচ্ছে কি কোয়েরির মাধ্যমে। তাহলে আপনি কীভাবে করবেন, ম্যানুয়ালি কীভাবে করবেন সেটা আমরা প্রথমে দেখবো, তারপর কীভাবে কোয়েরির মাধ্যমে করবেন সেটা পরে দেখব। তো যেই ডাটাবেসে আপনি ব্যাকআপ নেবেন সেই ডাটাবেসের উপর রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে টাস্ক, এই টাস্কে ক্লিক করবেন। ক্লিক করতে হবে না, মাউসটা নিয়ে গেলে হবে। এর পরবর্তীতে আপনি ব্যাকআপ দেখেন, এই ব্যাকআপটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার একটা উইন্ডো আসবে। এই উইন্ডোতে আপনারা দেখতে পারতেছেন টেস্ট-ডিবি, আমি যাকে এই ডাটাবেস ব্যাকআপ দিতে চাচ্ছি সেটি। এরপর হচ্ছে ব্যাকআপ টাইপ। আপনার ব্যাকআপ টাইপ হচ্ছে ফুল, অর্থাৎ এটা 3 ধরনের হয়ে থাকে: ডিফারেন্সিয়াল, ফুল, ট্রানজ্যাকশন, লক। আমরা পরবর্তীতে দেখবো এই ডিফারেন্সিয়াল এবং ট্রানজ্যাকশন লকটা কি, পার্থক্য আসলে কি। আমরা এখন ফুলই রাখলাম। এই পরবর্তীতে আমরা এই যে ডেস্টিনেশন ডিস্কে আমি কী করতে চাচ্ছি, ব্যাকআপ নিয়ে রাখতে চাচ্ছি। আপনি চাইলে ইউআরএলেও পারেন। আমরা ইউআরএলটা পরবর্তীতে দেখবো। এই যে ডিস্ক, এখানে আমরা ব্যাকআপ নিয়ে রাখতে চাচ্ছি। এখন আমাদের যে কোন ফোল্ডারের মধ্যে আমার ব্যাকআপ রাখতে হবে সেটা আমার থেকে সিলেক্ট করে দিতে হবে। সেটার জন্য আমরা অ্যাড বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আপনি যদি না দেন তাহলে অটোমেটিক কিন্তু সে এই যে সি ড্রাইভের মধ্যে, আপনার সি ড্রাইভে গিয়ে SQL অর্থাৎ প্রোগ্রাম ফাইলস ফোল্ডারে, এই প্রোগ্রাম ফাইলস ফোল্ডারে SQL সার্ভারে, এখানে গিয়ে সে ডাটা ফোল্ডারের মধ্যে আপনার ব্যাকআপ ফাইলে রাখবে। কিন্তু আমি চাচ্ছি আমার যে কিছু ড্রাইভ আছে, এই ড্রাইভ ছাড়া অন্য কিছু ড্রাইভ আছে, ওই ড্রাইভের মধ্যে অর্থাৎ ডি ড্রাইভের মধ্যে একটা ফোল্ডার আছে ডাটাবেস ব্যাকআপ ফোল্ডারের মধ্যে আমি রাখতে। তাহলে এই ব্যাকআপ ফোল্ডারে যেহেতু রাখতে চাচ্ছি, আমি এখানে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনারা দেখেন ফাইল নেম। আপনি ফাইল নেম যতক্ষণ দেবেন না ওকে ক্লিক করতে পারবেন না। আমি ফাইল নেম দিয়ে দিচ্ছি, উইথ এক্সটেনশন দিতে হবে আপনার ফাইল নেমের সাথে। আমি দিয়ে দিলাম টেস্ট-ডিবি। এরপরে ডট ব্যাক, অবশ্যই আপনার ফাইলের সাথে অর্থাৎ ফাইল নেমের সাথে এটা হচ্ছে আপনার ফাইল নেম, আর ডট ব্যাক মানে হচ্ছে ব্যাকআপ। এই যে ব্যাক শব্দটা আপনার থেকে অ্যাড করতে হবে, এটা হচ্ছে নিয়ম। এরপর আপনি কি করবেন, ওকে দেওয়ার পর আবার ওকে, এরপরে ওকে দিবেন। আপনারা দেখেন এটা সাকসেসফুলি ব্যাকআপ নেওয়া হয়ে গেছে। এরপর ওকে, আমরা যদি দেখতে পাই আমাদের ডি ড্রাইভে গিয়ে ডাটাবেস ব্যাকআপ, আপনারা দেখেন এই যে টেস্ট-ডিবি ডট ব্যাক, অর্থাৎ এই ফোল্ডারটি আমরা একটা ব্যাকআপ ফাইল এখানে পাচ্ছি। তো এই যে ব্যাকআপ ফাইলটা আমরা পেয়ে গেলাম। এইভাবে আপনি যে কোনো এই ডাটাবেসটা ব্যাকআপ নিতে পারেন। এরপর হচ্ছে কি কোয়েরি মোডে আপনি কীভাবে নেবেন, নিউ কোয়েরিতে ক্লিক করবেন। আপনারা এখানে লিখবেন ব্যাকআপ ডাটাবেস, অর্থাৎ ব্যাকআপ ডাটাবেস কিওয়ার্ড লিখবেন। কিওয়ার্ড লেখার পরে আপনার যে ডাটাবেসটা ব্যাকআপ করবেন সেই ডাটাবেসের নামটা দেবেন। দেওয়ার পরে আপনারা একটু অবশ্যই এটা খেয়াল রাখবেন যে আপনারা যেন একটু মাস্টারে, বাই ডিফল্ট মাস্টারে থাকেন। এরপরে টু ডিস্ক, আপনি যে টু ডিস্ক দিলাম, এটা কেন দিলাম, আপনি যে ডাটাবেসটা কোন ডিস্কে কোন ড্রাইভের মধ্যে, আপনার যে হার্ড ডিস্ক আছে এই হার্ড ডিস্কে কোন ড্রাইভের মধ্যে আপনি কোন লোকেশনের মধ্যে আপনি এটা ব্যাকআপটা রাখতে চাচ্ছেন সেটা আমি বলে দেবো। সেটার জন্য ইকুয়াল দিবেন। দেওয়ার পরে আপনি যেখানে রাখতে চাচ্ছেন সেই
ইউআরএলটা অর্থাৎ পাথটা আপনি সিলেক্ট কপি করে নিয়ে আসবেন। এই যে আমি এখানে রাখতে যাচ্ছি, এখানে আমি কপি করে নিয়ে নিলাম। নেওয়ার পরে এরপর আমরা কি দিলাম, অ্যান অবশ্যই এটা দিতে হবে, কারণ আমি যেহেতু লোকেশনটা দিচ্ছি তাকে সেটা বুঝতে পারতে হবে, কারণ এটা একটা ফাইলের পাথ, এখানে সেই ফরওয়ার্ড স্ল্যাশ এগুলো বুঝে না, যদি আমরা অ্যান দিই তখন সেই বুঝতে পারবে। সো এরপরে আমরা এখানে বলে দিচ্ছি আমার নামটা কী হবে, ফাইলের নাম ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে আমরা বলে দিচ্ছি আমার ফাইলের নাম হবে কোয়েরি মোড ডট ব্যাক, অবশ্যই এক্সটেনশনটা দিয়ে দিতে হবে। এরপর আমরা কোটেশন দিয়ে এটা ক্লোজ করলাম। এরপর আমরা জাস্ট উইথ ফরম্যাট এতটুকু কোয়েরি লিখলে আমার ডাটাবেসটা ফুলি ব্যাকআপ হয়ে যাবে। আমরা সিলেক্ট করলাম, তারপর আমরা এক্সিকিউট করব। এক্সিকিউট করার পরে দেখেন আপনার ডাটাবেসটা সাকসেসফুলি প্রসিড হয়ে গেছে। আপনারা যদি দেখেন এখন যান, এই যে দেখেন কোয়েরি মোড, এখানে আপনি ব্যাকআপ ফাইলটা পেয়ে গেলেন। এটাই হচ্ছে ডাটাবেস ব্যাকআপ নেওয়ার পলিসি। আপনি চাইলে ডিজাইন মোডেও নিতে পারেন, আপনি চাইলে কোয়েরি মোডেও নিতে পারেন। ডিজাইন মোডে একটু আপনার সময় একটু বেশি যায়, আর কোয়েরি মোডে একটু সময় কম যায়, এতটুকু। কোয়েরি মোডে আপনার মুখস্থ করা লাগবে, ডিজাইন মোডে আপনার কোনো মুখস্থ করাই লাগবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিও দেখার জন্য করা হচ্ছে। আল্লাহ হাফিজ।